আসছি পরবর্তী খবরে। কোচবিহার দু নম্বর ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা রাজু দে। রাত 11টা নাগাদ বাড়ি ফেরার সময় এই হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়। আপাতত স্থিতিশীল তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজু দে কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি। দলীয় কাজ সেরে ফিরছিলেন তিনি। সেই সময় কালো রঙের একটি স্করপিওর গাড়িতে এসে একদল দুষ্কৃতী তার উপর গুলি চালায়। গুলি তার ডান কাঁধে লাগে। এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে রাজু দেকে নিশানা করা হয়েছে। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। গুলি চলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে এবং সন্দেহভাজন দুষ্কৃতীদের গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল। লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে এবং পুলিশ যে এলএস গাড়ি সেটাকে পুলিশ ধরেছে। এটি কালো রঙের স্করপিওতে দুষ্কৃতীরা এসেছিল। তার সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে এসছে এবং সেই গাড়িটিকেও ধরা হয়ে উঠবে। কিন্তু আগামীকাল থেকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে এই যে 13টি অঞ্চল যেখানে দুষ্কৃতিকর কার্যকলাপ বেড়েই চলেছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা, এটা আর মেনে